এত বড় সাহস তুমি! পূজা তুমি কি করছো? যাও চেঞ্জ করো। এই স্বর্ণ, স্বর্ণ প্লিজ খোলো, প্লিজ। স্বর্ণ, এই স্বর্ণ। এই স্বর্ণ, আমাকে কেমন লাগছে? এটা তুমি কি পড়েছো? কেন? তুমি তো বললে পার্টিতে যাবে, তাই পার্টিতে যাওয়ার মতন ড্রেস পরেছি। পার্টির মতন পোশাক পরেছো? হ্যাঁ। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, তুমি কেন এই পোশাকটা পরেছো সেটা আমার কাছে খুব পরিষ্কার। তুমি জানো যে ওখানে নতুন নতুন ছেলে আসবে, কেউ বিবাহিত কেউ অবিবাহিত, তাকে চোখের ইশারায় নিজের শরীরের ইশারায় কাছে টানবে, সেই জন্য তুমি এই পোশাকটা পরেছো। স্বর্ণ, এইসব কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি সব বুঝি তুমি কেন এটা পরেছো। কেন আমার সাথে আর পোষাচ্ছে না? হ্যাঁ, ঘরে সবকিছু একরকম লাগছে, তাই বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাইরের নতুন নতুন ছেলে চাই। স্বর্ণ, চুপ! যাও চেঞ্জ করো। আমি যাব না, তুমি চলে যাও। হ্যাঁ, সেটাই ভালো। তোমার মতো মেয়েদেরকে না দরজা বন্ধ করেই রেখে দেওয়া উচিত। পচো এখানে। এই স্বর্ণ, স্বর্ণ প্লিজ খোলো, প্লিজ। স্বর্ণ, এই স্বর্ণ। পূজা, ও, গিফট নিয়ে এসেছো? পূজা, আই এম রিয়েলি সরি। কাল রাত্রের জন্য সত্যি আমি খুব দুঃখিত। মাঝে মাঝে যে আমার কি হয় আমি না সত্যিই বুঝতে পারি না। হঠাৎ হঠাৎ রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারো, আর তারপর দিন গিফট এনে আমাকে সরি বলো। আমি জানি না স্বর্ণ, তুমি কেন এরকম করো। এরকম 200টা গিফট আমার কাছে আছে, আর কতদিন আমি এরকম সহ্য করবো বলতে পারো? আই এম সরি, আর কখনো হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আরে আর কতদিন ব্যাচেলার থাকবি? এবার তো বিয়েটা কর। আরে করব করব, এবার বিয়েটা করেই নাও। একটা মেয়ে দেখো না। মেয়ে? আর আমি